নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে ইডিস্টিক 2.0 পোর্টাল থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করবেন। যারা স্কলারশিপের জন্য বা আদার্স কোনো কাজের জন্য এই ইনকাম সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন পড়বে, তাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আপনাকে ওয়েস্ট বেঙ্গল ইডিস্টিক পোর্টালে আপনাকে চলে আসতে হবে। মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে সে টাইপ করতে হবে edistick.wb.gov.in। টাইপ করার পরে আপনার সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর আসার পরে লগ ইন অ্যান্ড সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনার ইউজার নেম বা ইমেল আইডি দিয়ে আর ক্যাপচার কোডটি বসে সাইন ইন অপশানে ক্লিক করে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে তো কীভাবে করবেন আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর আপনার সামনে লগ ইন হয়ে গেলে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পরে বাঁদিকে ওপরের দিকে 3 লাইনে ক্লিক করবেন। করার পরে সার্ভিস অপশানে ক্লিক করবেন। তারপরে সার্টিফিকেট এই অপশানে টিক করবেন। করার পরে এনে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট এই অপশানে টিক করবেন। করার পরে আপনার সামনে একটা পপ আপ ওপেন হবে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা আছে। অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করতে হবে। এছাড়া ডকুমেন্টস রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টসগুলি প্রয়োজন পড়বে, যেমন রেসিডেন্স সার্টিফিকেট অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড বা যে কোনো গভর্নমেন্ট আইডি, এছাড়া প্যান কার্ড, ইনকাম প্রুফ হিসাবে স্যালারি সার্টিফিকেট বা ইনকাম প্রুফ যে কোনো একটা বা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট হলেও হবে। আর একটা আপনার পাসপোর্ট সাইজের ফটো। অবশ্যই এগুলোকে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে রেখে দেবেন। এর জন্য কোনো পেমেন্ট লাগবে না। তারপরে অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন। করার পরে অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে আপনার স্যালুটেশনটা এখানে সিলেক্ট করে নেবেন, মিস্টার না মিসেস। সিলেক্ট করার পরে এখানে আপনার যিনি অ্যাপ্লিকেন্ট তার নাম এখানে বসিয়ে দেবেন। তার মিডিল নেম যদি থাকে বসাবেন, নাহলে বসাবার প্রয়োজন নেই। তারপর লাস্ট নেমটি বসিয়ে দেবেন। বসানোর পরে তার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। আর এজ অটোমেটিক বসে যাবে। তারপর এখানে জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। আধার নাম্বার এবং প্যান নাম্বার মেনের আইডি যদি আছে তা বসাতে পারে। এছাড়া ইমেল আইডিটা বসিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসানোর পরে একটি ওটিপি দিয়ে ভেরিফিকেশানটা করে নেবেন। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, যিনি অ্যাপ্লিকেন্ট করছেন তার অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। এখানে অ্যাড্রেস লাইন 1, তারপর এখানে অ্যাড্রেস লাইন 2, তারপর এখানে পিনকোড, তারপর এখানে আপনার কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, স্টেটও অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার সাব ডিভিশন বসিয়ে দেবেন। তারপর এখানে রুরাল না উরবান ড্রপডাউন মেনুতে ক্লিক করে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ব্লকটি বসিয়ে দেবেন। তারপর ভিলেজ না ওয়ার্ড সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর পোস্ট অফিসটি এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর পুলিশ স্টেশনটি বসিয়ে দেবেন। বসানোর পরে সেভ এন্ড নেক্সট অপশানে টিক করবেন। তারপরে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশানে টিক করে দেবেন। আর যদি আলাদা হয়ে থাকে, মানে আপনি কাজের সূত্রে বা কোনো জায়গায় বসবাস করেন, সেক্ষেত্রে নট সেম এই অপশানে টিক করে সেই অ্যাড্রেসটি এখানে দিতে পারেন। অথবা যদি একই হয় সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে দেবেন। করার পরে এখানে অটোমেটিক বসে যাবে আপনার অ্যাড্রেসটি। তারপরে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস, এখানে আপনি অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর না স্টুডেন্ট, ঠিক আছে, কী জন্য আপনার দরকার। যদি স্টুডেন্ট হয়ে থাকে, স্টুডেন্টের ক্ষেত্রে যদি দরকার লাগে আপনার ইনকাম সার্টিফিকেট, সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তারপর স্পেশাল কেস হিসাবে যদি আপনার আনম্যারিডের ক্ষেত্রে প্রয়োজন হয় সেক্ষেত্রে সিলেক্ট করে নেবেন, বা যদি উইথড্র ক্ষেত্রে প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা নিতে পারেন। তারপর ডিভোর্সের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন। যদি আনএমপ্লয়েড হয়ে থাকেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করুন। যেটি এর মধ্যে প্রয়োজন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে ফ্যামিলি ডিটেলস অ্যাড রো এই অপশানে ঠিক করবেন। করার পরে এখানে ওকে অপশানে ঠিক করবেন। তারপর রিলেশনশিপ হিসাবে আপনি এখানে ফাদার সিলেক্ট করে নেবেন। তারপর এখানে তার সলিউটেশনটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার তার ফার্স্ট নেমটি বসিয়ে দেবেন এবং মিডিল নেম যদি থাকে বসাবেন। তারপরে লাস্ট নেমটি বসিয়ে দেবেন। বসানোর পরে ওকে অপশানে ঠিক করবেন। তারপর আবার অ্যাড রো অপশানে ক্লিক করবেন। করার পরে আবার ওকে অপশানে টিক করবেন। তারপর এখানে মাদার সিলেক্ট করে নেবেন। তারপর মায়ের নামটি এখানে বসিয়ে দেবেন এবং লাস্ট নেমটি বসিয়ে ওকে অপশানে টিক করবেন। এছাড়াও আপনি যদি চান আদার্স কারুর নাম অ্যাড করতে বা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে, সেক্ষেত্রে অ্যাড রো অপশানে টিক করে আবার আপনি অ্যাড করতে পারেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে ইনকাম ডিটেলস, মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিকেন্ট, যিনি অ্যাপ্লাই করছেন তার মান্থলি ইনকাম কত সেটি এখানে বসে দেবেন। যদি কিছু না থাকে সেক্ষেত্রে 0 টাইপ করে দেবেন। ডিটেলস অফ বিজনেস অথবা সার্ভিস, যদি আপনি বিজনেস বা সার্ভিস করে থাকেন সেক্ষেত্রে এখানে তার ডিটেলসটি দিয়ে দেবেন। তারপর রিজন, আর যদি কিছু না করে থাকেন সেক্ষেত্রে বসাবার কোনো প্রয়োজন নেই। তারপর রিজন ফর অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার কী কারণে প্রয়োজন সেটা এখানে দিয়ে দেবেন।
বা আদার্স অপশানও লিখতে পারেন। তারপরে এখানে সেই রিজনটি বসিয়ে দেবেন। আর যদি আপনারা চান যে এখানে ইনকাম ট্যাক্সের জন্য প্রয়োজন সেক্ষেত্রে বা আইটি রিটার্নের জন্য প্রয়োজন সেক্ষেত্রে এই অপশান টিক করতে পারেন, তাহলে আর কোনো কিছু রিজন বসানোর প্রয়োজন হবে না। তো তারপরে সেভ অপশানে টিক করবেন। তারপরে সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার রেসিডেন্ট প্রুফ হিসাবে আধার কার্ড এটি এখানে দিয়ে দেবেন। তারপর একটা পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দেবেন এবং ইনকাম প্রুফ হিসাবে পেরেন্ট বা গার্জিয়ানের ইনকাম প্রুফ হিসাবে দিয়ে দেবেন। আদার রিলিভেন্ট ডকুমেন্টস মানে এখানে আপনি আদার কোনো ডকুমেন্টস আপনি এখানে দিতে পারেন, যেমন ভোটার কার্ড বা মাতা পিতার কোনো আধার কার্ড সেটাও দিতে পারেন। তারপর আই অ্যাকসেপ্ট এই অপশানে টিক করবেন। করার পরে সেভ অপশানে টিক করবেন। আর হ্যাঁ, এখানে অবশ্যই আধার কার্ডটি 150 কেবির মধ্যে হতে হবে, পাসপোর্ট সাইজ ফটোটি আপনার 124 কেবির মধ্যে হতে হবে এবং ইনকাম প্রুফ 150 কেবির মধ্যে হতে হবে এবং আধার যে রিলেভেন্ট ডকুমেন্টস সেটা 1024 কেবির মধ্যে হতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস, ইনকাম প্রুফ হিসাবে আপনি এখানে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কাছ থেকে ইনকাম প্রুফ নিতে পারেন। এর জন্য আপনাকে কিছু করতে হবে না, আপনাকে একটি দরখাস্ত লিখতে হবে। সেইটি আপনার যদি গ্রাম প্রধান হন তার সদস্য সই করিয়ে তারপর গ্রাম প্রধানের স্ট্যাম্প মেরে সই করিয়ে সেটিকে এখানে আপলোড করতে পারেন। তারপর ডকুমেন্টস আপলোড ডান অপশান শো হবে। তারপর সেভ অপশানে টিক করবেন। তারপর প্রিভিউ অপশানে টিক করবেন। করার পরে আপনার সামনে আপনার যে ফর্মটি ফিল আপ করেছেন এটা একবার চেক করে নেবেন। যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে এটা কারেকশান করে নেবেন, অথবা যদি ঠিক থাকে সেক্ষেত্রে ক্রস চিহ্ন টিক করে সাবমিট অপশানে টিক করবেন। তারপর ইয়োর অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তো এখানে আপনার একটা এআই নাম্বার জেনারেট হয়ে যাবে, এটাকে আপনারা কপি করে বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। তারপর ডাউনলোড অপশানে টিক করে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি ডাউনলোড করে নিতে পারেন। তারপর ক্লোজ অপশানে টিক করবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি মেন হোম পেজে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট ইন প্রোগ্রেস শো হবে। আর যখন এটা সাকসেসফুলিভাবে ভেরিফিকেশান হয়ে যাবে তো এখানে আপনার সেই সার্টিফিকেটটি ডাউনলোড অপশানটি চলে আসবে। তো সেটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।